ওয়েলকাম টু মিন আইটি। আমি মিনহাজুল ইসলাম। গত ভিডিওতে আমরা ব্লগ পোস্ট কিভাবে ডিজাইন করতে হয় সে বিষয়টা দেখেছি। সো ব্লগ পোস্টার আমরা এক দিকটাতে ডিজাইন করেছি এবং অপর দিকটা আজকের ভিডিওতে আমরা ডিজাইন করব। সো শুরুতে আমরা আমাদের এক্সিস্টিং প্রজেক্টে চলে যাই। আমি সরাসরি আমাদের প্রজেক্টে চলে এসেছি। সো আমরা এখানে কলম 5 একটি রেখেছিলাম, কলম MD5। সো আমরা আজকে এটাতে ডিজাইন করব। সো আমরা শুরুতে একটু দেখব আমাদের আগের প্রজেক্টটাতে কী ছিল। সো এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করে থাকি, আমরা একটি টাইটেল নিয়েছি এবং আমাদের অ্যাডমিন পোস্ট নিয়েছি এবং সিমিলার জিনিসগুলো পরবর্তীতে একটা একটা করে টাইটেলের সঙ্গে আছে। সো আমরা সেটাই করব। তো শুরুতেই আমরা একটি টাইটেল নেওয়ার জন্য এটিকে আমরা একটি ডিবের মধ্যে নেব এবং এটিকে একটি আমরা ডিবের মধ্যে নিব। তো এই জন্য আমরা কোডে চলে যাই এবং এরপরে আমি প্রথমেই শুরুতেই দুইটি ডিব নিচ্ছি যাতে করে আমার কাজ করতে সুবিধা হয়। সো আমি দুইটি ডিব নিয়ে নিলাম। এই ডিবের মধ্যে আমি আমার টাইটেলটাকে রাখবো। সো আমি এখানে H3 দিয়ে একটি ট্যাগ নিলাম। সো এর ভিতরে আমি আমার টাইটেলটাকে রাখবো। সো আমি কপি করি। সো এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম এবং এখানে নিয়ে এসে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এটার মোটামুটি কাজ শেষ। সো এটাকে আমরা একটি ক্লাস দিব। আমরা এখানে না দিয়ে আমরা এই ডিপটার ভিতরে আমরা একটি ক্লাস দিই। সো ডিপ ক্লাস আমরা এটাকে আপাতত এরকমই রাখি। তারপরে আমরা আরেকটা ডিবের মধ্যে আমাদের আগের যে অ্যাডমিনের যে সিস্টেমটা ছিল আমরা পুরোপুরি এটাকে কপি করে নেব। কারণ আমি একটি জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি আগে কপি করে নিই, এখানে পেস্ট করে দিলাম। সো এটাকে আমি একটু অ্যালাইনমেন্টটা সুন্দর করে দিই। ওকে, সো এখন আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। দেখেন এখানে যে অ্যাডমিন এবং নাম্বার আছে এখানেও সেম আছে। সো আমরা এই ডিজাইনটাকে এখানে কপি করে নিয়ে নিলাম। সো এরপরে আমরা এটাকে সেভ করব। প্রথমে সেভ করে দেখব আসলে আমাদের কেমন হচ্ছে। এরপরে আমরা এটাকে একটি ডিজাইন দিব। সো আমি রান করে দেখি আমাদের প্রজেক্টটা। দেখেন এটা আমাদের এখানে চলে আসছে, কিন্তু এর যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা অনেক বড়, আমার কাছে আমাদের এটার সঙ্গে মিল নাই। সো আমরা এই টেক্সটটাকে একটু কিছু হাইট উইডথ দিয়ে আমরা সব কিছু দিয়ে একটি নির্দিষ্ট আকারে নিয়ে আসবো। সো এটার জন্য আমরা প্রথমে এখানে একটি ক্লাস ডিক্লেয়ার করে দিব। সো আমাদের এখানে এই ক্লাসটাকে আমরা যেহেতু স্মল, আমরা কি করতেছি, স্মল পোস্ট অথবা স্মল ব্লগ পোস্ট টাইটেল, যদিও এত বড় দেওয়া উচিত না, বাট আমি তারপরও দিচ্ছি। সো এখানে আমি এটাকে দিলাম, তারপরে আমি এটাকে একটি CSS দিব। সো আমি এটার ফন্ট সাইজ 20 দিলাম এবং ফন্ট ফ্যামিলিটাকে বোল্ড করে দিলাম। এরপরে একটা জিনিস আমাদের বাকি আছে। আমরা যেহেতু এটাতে ক্লিক করলে আমাদের একটি আলাদা পেজে নিয়ে যাবে, সেজন্য আমাদের অবশ্যই এটাকে লিঙ্ক আপ করতে হবে। সো আমরা এই ট্যাগটাকে নিয়ে নিব। সো এই ট্যাগটাকে নিয়ে নেওয়ার পরে এটাকে আমি শেষে দিয়ে দেই। সো এখানে দিয়ে দেই এটাকে, এবং এই ক্লাসের আন্ডারে এই ট্যাগটাকে আমরা একটা ক্লাস দিব। সো আমরা একটা CSS দিব। সো আমরা সিমিলারভাবে এটাকে কপি করে নেই। ডট দেওয়ার পর আমরা এটার আন্ডারে কি থাকবে, এ ট্যাগ থাকবে। এ ট্যাগকে আমরা কি দিব, একটি CSS দিব। তো আমরা তেমন কিছু দিব না, আমরা জাস্ট কালারটাকে এখানে দেখি কি অবস্থা। সো আমরা এখন যদি এটাকে রান করি, দেখেন আচ্ছা আমি মনে হয় HTML ফাইলটাকে সেভ করি নাই। সো এখন আমি এটাকে রান করে দেখি। দেখেন এটা আসলে ছোট হচ্ছে না, আসলে কোনো একটা সমস্যা হয়েছে। সো আমি এটা একটু চেক করি। ওকে, আই থিঙ্ক এটাতে একটা প্রবলেম ছিল। এটা আমি টাইটেলটাকে ছোট করে দিয়েছি। আমি পোস্ট ইমেজ নামে এটি দিয়ে দিলাম এবং এখান থেকে আমি CSS আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানেও আমি চেঞ্জ করে দিয়েছি। এখানে ফন্ট সাইজটাকে 20 পিক্সেল এবং এটাকে বোল্ড করে দিয়েছি। এবং এর পাশাপাশি আমি এটাকে এই ক্লাসটাকে ধরে দিলাম এবং এর দিলাম। দ্যাট মিন্স এ ট্যাগটাকে ধরবে, এখান থেকে এই ক্লাসটাকে ধরে এখানের এ ট্যাগটাকে ধরবে। সো এ ট্যাগটাকে যদি ধরি, আমি এখানে একটা ফাইল দেওয়া আছে। ওকে, এখন আমি এটাকে সেভ দিলাম এবং রান দিই। যদি দেখি, দেখেন এটা আমাদের এখানে মোটামুটি ঠিক হয়ে গেছে। সো যখন আমরা হোভার করতেছি, হোভার করার সময় এটাকে আন্ডারলাইন আসতেছে। সো আমরা এটার কালারটাকে এবং আন্ডারলাইনটাকে চেঞ্জ করব। সো সেটার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এই CSSটাকেই ধরবো। প্রথমে এটাকে কপি করে নিব, নেওয়ার পর এটাকে পেস্ট করে দিব, দিয়ে আমরা এটাকে যখন হোভার করবে তখন আলাদা CSS আসবে। সো দেখেন এটা যখন হোভার করবে তখন এই কালারটা আসবে। সো আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করব। সো আমি প্রথমে একটু সেভ দিই। দেখেন এটা ঠিক আছে, বাট এখন আমি যদি এখানে হোভার করতেছি তখন আন্ডারলাইনটা আসতেছে না। আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো দিয়ে নেবেন। আমি 3টা
তিনটা জিরো দিলাম, দ্যাট মিনস ব্ল্যাক কালার। সো আমি এটাকে রান দিলাম এবং এখন যদি আমি এটাকে হোভার করি এমনই থাকতেছে। সো এটা হয়ে গেছে। এখন আমরা এটাকে ডিভাইডেড করে সুন্দর করে ভাগ করে নিব বা আমরা এটাকে কপি করে নিব। সো কপি করার জন্য আমি প্রথমে কলমটাকে খুঁজি। হ্যাঁ, এটা এখান থেকে, এটা আমাদের এখানে। সো এটার অ্যালাইনটা ঠিক হয়নি, ঠিক করে নিলাম। তারপরে এটা এখানে, ওকে। এটাকে আমি ছোট করে নেওয়ার কোনো বুদ্ধি দেখতেছি না, বিকজ এটাকে আমি এই পাশে এন্টার করিনি। আমরা এই ট্যাগটাকেও নিচে দিলাম, এটা আসলে অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্যে বা সুন্দর করার জন্যে। এখন আমরা এটাকে ধরবো এই পর্যন্ত, দ্যাট মিনস এই কলামটা আছে এই পর্যন্ত। তো এটাকে আমরা পুরোপুরি কপি করে নিলাম অথবা কাট করে নিলাম, এখানে আমরা একটা ডিভ নিলাম। এই ডিভের ভিতরে আমি এটাকে দিয়ে দিলাম এবং এর ভিতরে একটি ক্লাস নিলাম। সো এটা ফাঁকা ক্লাসই থাক, সমস্যা নাই। আই থিঙ্ক এটা তো সমস্যা হবে না। সো আমি এটাকেই ধরে যদি আমি ফাঁকা ক্লাসটাকে যদি ধরি, তো আমার একটা কোথাও গরমিল হয়ে গেছে। আমরা দেখি আসলে সমস্যাটা কোথায়। এখানে দিলাম, এটা পেস্ট করে দিলাম। হ্যাঁ, সবই ঠিক আছে। আসলে আমার বুঝতে ভুল হয়েছে। সো আই থিঙ্ক আমি ভাবছিলাম যে আসলে এটা ঠিক হয়নি, বাট এটা ঠিকই আছে, আমি বুঝতে পারিনি। আচ্ছা, ওকে, নো প্রবলেম। এরপরে আমরা এটাকে একটা ক্লাসের জন্য আমরা একটি অ্যাপ্লাই করে রাখবো। হ্যাঁ, তারপরে আমরা এটাকে কপি করে নিব। সো এটাকে আমরা প্রথমে একটি কমেন্ট করে দেই এখানে। সো এটি হচ্ছে আমাদের ফার্স্ট FIRST ফার্স্ট ব্লগ পোস্ট। ওকে, তারপরে আমরা এটাকে কপি করে নিব। সো তারপরে আমরা ডিফারেন্টভাবে আমরা 2 3 4 আমরা 4টা করলাম। সো এটা আমাদের 4 4 3। ওকে, এখন আমি সেভ দিলাম, রান দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, দেখেন এটা মোটামুটি আমাদের হয়ে গেছে। সো আমরা যদি আগেরটাকে দেখি, আগেরটার মতো হয়ে গেছে। এখানে একটা বিষয় আছে, আমরা এখানে একটি করে এইচআর ট্যাগ দিয়েছি অথবা এইচআর ট্যাগটা ইউজ করেছি। সো আমরা চাইলে এটা ইউজ করতে পারি। সো আমি এখানে ইউজ করে দিচ্ছি। কোথায় করব? এখানে টুর পরে, এটা ফার্স্টের পরে। ওকে, আমি এইচআর ট্যাগটাকে ইউজ করে নিলাম, আপনারা করে নেবেন। আসলে আমি অতটা খেয়াল করিনি। ওকে, এরপরে এখানে আবার এইচআর, আর এটাতে লাগবে না। ওকে, এখন আমরা এটাকে রান দিয়ে দেখি আমাদের ডিজাইনটা, সরি, এটাকে রান দিয়ে দেখি। হ্যাঁ, দেখেন এটা আমাদের মোটামুটি হয়ে গেছে। এই পর্যন্ত মোটামুটি আমাদের ব্লগ ডিজাইন করাটা শেষ। এরপরে আমরা প্রোফাইল ডিজাইন করব আমাদের টিউটরের জন্য। যেমন আমরা এখানে যে টিউটোরিয়ালগুলোর যে একটা কোর্সের যে একটা ডিজাইন করছি, সো কোর্সের তো একটা ইনস্ট্রাক্টর থাকবে, সেই ইনস্ট্রাক্টরের আমরা প্রোফাইলটাকে নিচে ডিজাইন করব। তো যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।